নমস্কার, আপনারা দেখতে শুরু করেছেন পশ্চিমবাংলা এবং সীমাঞ্চলের ফাস্টেস্ট গ্রোয়িং অ্যান্ড মোস্ট লাভেবল ডিজিটাল প্ল্যাটফর্ম নিউজ টুডে ইন্ডিয়া। আমি চিফ রিপোর্টার জব্বার আলী। এই মুহূর্তে ফের তৃণমূল কংগ্রেসের সদর কার্যালয়ে শুভেচ্ছার জোয়ারে ভাসছেন ফের রি-ইলেক্টেড উত্তর দিনাজপুর জেলা যুব তৃণমূল কংগ্রেস সভাপতি কৌশিক গুণ। তার কাজের নিষ্ঠার প্রতি কিন্তু অবশ্যই ভরসা রেখে তৃণমূল কংগ্রেস ২৬-এর বিধানসভা নির্বাচনের আগে উত্তর দিনাজপুরের জন্য, যেখানে প্রায় ৪০% যুব ভোটার, সেই যুব ভোটারকে সংগঠিত করবার জন্য ভরসা রেখেছে। এই মুহূর্তে যে চিত্র আপনাদের দেখানোর চেষ্টা করব, পশ্চিমবঙ্গ তৃণমূল প্রাথমিক শিক্ষক সমিতির ইসলামপুর মহকুমার যারা নেতৃস্থানীয় আছেন এবং তার পাশাপাশি যুব ও ছাত্রদের নেতৃস্থানীয়রা, তারা কিন্তু শুভেচ্ছা বার্তা জানানোর জন্য তৃণমূল কংগ্রেসের সদর কার্যালয়ে পুষ্পস্তবক তুলে দেওয়ার জন্য তারা প্রস্তুত রয়েছেন। আপনারা দেখছেন এই মুহূর্তে WBTPD এর যারা নেতৃস্থানে আছেন, নিপুণ দাস থেকে শুরু করে মোহাম্মদ জলিল থেকে রামগোপাল থেকে শুরু করে হচ্ছে এজাজ মঞ্জর থেকে শুরু করে প্রসেনজিৎ বাবুরা, তারা প্রত্যেকেই কিন্তু তারা শুভেচ্ছা জ্ঞাপন করছেন। বন্দে মাতরম, বন্দে মাতরম, মমতা বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ, 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 অভিষেক বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ, জিন্দাবাদ, জিন্দাবাদ। বন্দে মাতরম, বন্দে মাতরম, বন্দে মাতরম, বন্দে মাতরম, কামাটি মানুষ সরকার জিন্দাবাদ, 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 অভিষেক বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ, 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 বাংলার অগ্নিকন্যা মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি জিন্দাবাদ, 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 কৌশিক গুণ জিন্দাবাদ, 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 পশ্চিমবঙ্গ তৃণমূল যুব কংগ্রেস জিন্দাবাদ, 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 পশ্চিমবঙ্গ তৃণমূল যুব কংগ্রেস জিন্দাবাদ। আপনারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে পুষ্পস্তবক দিয়ে তাকে সংবর্ধিত করবার পর এই মুহূর্তে মিষ্টি মুখের পালা। আপনারা এক্সক্লুসিভ সেই চিত্র আপনারা দেখতে পাচ্ছেন। এই মুহূর্তে দেখতে পাচ্ছেন শুভেচ্ছা বিনিময় আর মিষ্টি মুখ করার পালা। আপনাদের জানিয়ে দিই, এই মুহূর্তে কিন্তু পার্টি অফিস থেকে এই মুহূর্তে দেখতে পাচ্ছেন বুলেট রাজা এবং সেই সঙ্গে মোহাম্মদ ইকবাল, যুব নেতারা যারা গ্রামাঞ্চলে নেতৃত্ব দেন, তারা কিন্তু আমরা প্রথমেই প্রতিক্রিয়া নেওয়ার চেষ্টা করব। আপনারা দেখতে পাচ্ছেন একে একে শিক্ষকরা, তারা কিন্তু প্রত্যেকেই নবীন এবং প্রবীণ শিক্ষকরা, তারা কিন্তু শুভেচ্ছা বিনিময় করছেন। দেখতে পাচ্ছেন শিক্ষক নেতা বিজন দত্ত থেকে শুরু করে সাহেব পারভেজ আলম থেকে শুরু করে ইজাজ মঞ্জররা, তারা কিন্তু এই মুহূর্তে খোশ মেজাজে প্রত্যেকে। আমরা প্রতিক্রিয়া নেওয়ার চেষ্টা করব। এই মুহূর্তে জেলা যুব সভাপতি কৌশিক গুণ রয়েছেন। কৌশিক বাবু, একটা বিষয় হচ্ছে একবার নয় দুবার নয়, হ্যাট্রিক করা। কারণ তৃণমূল কংগ্রেসের ক্ষমতাসীন দল, যেহেতু তারা কাজ বোঝে এবং আপনার উপরে একটা দায়িত্ব, বড় দায়িত্ব বর্তালো। কারণ ২৬-এর বিধানসভা প্রায় দোরগোড়ায় বলা চলে। হয়তো আমরা যদি গুণ না জেনে থাকি, তাহলে এপ্রিল মে নাগাদই হয়তো আবার নির্বাচন হবে। রাজ্যে কারা ক্ষমতায় থাকবে সেটা ঠিক করার দিন আসছে, সময় আসছে, বড় যুদ্ধ। কি বলবেন? না, অবশ্যই সামনেই ২৬-এর নির্বাচন রয়েছে। এই নির্বাচনে আমরা উত্তর দিনাজপুর জেলায় আমাদের ৮টা বিধায়ক রয়েছে, একটা বিধায়ক নেই, কালিয়াগঞ্জের বিধায়ক নেই আমাদের, পাখির চোখ কালিয়াগঞ্জ আমাদের। এবার আমাদের লক্ষ্য রয়েছে, আমাদের দক্ষ জেলা সভাপতি রয়েছে কানাইলাল আগরওয়াল মহাশয়, এবং বিভিন্ন স্তরে চোপড়ায় হামিদুল সাহেব রয়েছেন MLA, এবং গোয়ালপুকুরে আমাদের মিনিস্টার সাহেব রয়েছেন, আমাদের গোলাম রাব্বানি সাহেব, আমাদের চাকুলিয়ায় মিনাজুল আরফিন আজাদ রয়েছেন, করণদিঘিতে রাজ্যের সংখ্যালঘু দপ্তরের রাজ্য সভাপতি মুশারফ হোসেন রয়েছেন, হেমতাবাদে MOS রয়েছেন সত্যজিৎ বর্মন মহাশয়। কালিয়াগঞ্জটা আমাদের ফাঁকা রয়েছে, কালিয়াগঞ্জে আমাদের পাখির চোখ রয়েছে। আমরা বলবো উত্তরবঙ্গের মধ্যে উত্তর দিনাজপুর সবচেয়ে ভালো রেজাল্ট করবে
আমরা মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায়কে 9টা সিট আমরা উপহার দিব 2026 নির্বাচনে, এবং মাদারের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে একটুকু পর্যন্ত আমরা ত্রুটি রাখবো না। আমরা বিভিন্ন স্তরে, বুথ স্তর থেকে আরম্ভ করে, অঞ্চল স্তর থেকে আরম্ভ করে, পঞ্চায়েত স্তর থেকে আরম্ভ করে, জেলা পরিষদ স্তর থেকে আরম্ভ করে আমরা সব জায়গায় সংগঠিত হব। ইতিমধ্যে বিভিন্ন জেলা থেকে, বিভিন্ন ব্লক থেকে, বিভিন্ন শহর থেকে অনেক মানুষরা এসছে সম্বর্ধনা দিতে। আমি সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি, অভিনন্দন জানাচ্ছি। পাশাপাশি দল আগামী দিনে চুলচেরা বিশ্লেষণ করে যেমন জেলার পদাধিকার দিয়েছে, ইতিমধ্যে 21শে জুলাই রয়েছে আমাদের। এই 21শে জুলাই আমাদের 28 তারিখ, ইতিমধ্যে আমাদের গতকালই আমাদের জেলা সভাপতি 28 তারিখ রায়গঞ্জ মোহরকুঞ্জ ভবনে জেলা মিটিং 21শে জুলাইয়ের প্রস্তুতি সভা ডাক দিয়েছেন। তারপরেই আমরা জেলা যুব তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে 21শে জুলাইয়ের প্রস্তুতি সভা করব। 21শে জুলাই প্রস্তুতি সভায় মমতা বন্দ্যোপাধ্যায় 26-এর নির্বাচনকে কেন্দ্র করে কি বার্তা দিবেন, সে বার্তা পাথেয় করে আমরা 1 মিনিট বাড়িতে বসবো না। তৎক্ষণাৎ আমরা সেই জায়গায় গিয়ে আমরা বিভিন্ন বুথ স্তর থেকে সংগঠনকে সংগঠিত করে আরও বেশি শক্তিশালী করে 9টা সিট যাতে তৃণমূল কংগ্রেস কিভাবে বৃহৎ আকারে লিড পায় এবং উত্তরবঙ্গের মধ্যে উত্তর দিনাজপুর যাতে 1 নম্বরে থাকে, সেটাই আমাদের লক্ষ্য থাকবে। বলছি কি, আপনি রিইলেক্টেড হয়েছেন, স্বাভাবিকভাবেই গোটা উত্তর দিনাজপুর জেলায় কোথায় যুবদের কি খামতি আছে সেটা আপনার নখদর্পণে। সব থেকে বড় কথা হচ্ছে আপনি জেলা সভাপতি হয়েছেন যুবর, কিন্তু এখন জেলা কমিটি গঠন, ব্লক কমিটি গঠন এবং তারপর অঞ্চল কমিটি বা বুথ কমিটিগুলো গঠন করার একটা বড় দায়িত্ব আপনার উপরে। কী ভাবছেন সেটা নিয়ে? দেখুন, লোকসভা নির্বাচনে আমাদের অধিকাংশটাই অঞ্চল কমিটি গঠন করা ছিল। কিছু জায়গায় আমাদের যে সমস্ত জায়গায় লিড পেয়েছে সেই জায়গায় আমাদের কর্মীরা কাজ করেছে। যেই জায়গায় লিড পায়নি সেই জায়গায় আমরা সংগঠন খতিয়ে দেখব। খতিয়ে দেখে যেই জায়গায় বুথ সভাপতি দুর্বল রয়েছে সেই জায়গায় বুথ সভাপতি চেঞ্জ করা, যেই জায়গায় অঞ্চল সভাপতি দুর্বল রয়েছে সেই জায়গায় অঞ্চল সভাপতি চেঞ্জ করা, সেই সমস্ত জিনিস আমরা করব। ইতিমধ্যে আপনারা 3-4 মাসের মধ্যে রেজাল্ট পাবেন। আমরা আগামী 1 মাস 21শে জুলাইকে কেন্দ্র করে আমরা প্রচার চালাবো। 21শে জুলাই পার করলে সংগঠন স্তরে আমি নিজেও বসবো না 1 মিনিট। আমার তৃণমূল যুব কংগ্রেসের যারা ব্লক প্রেসিডেন্ট রয়েছেন, শহর সভাপতি রয়েছেন, বুথ সভাপতি রয়েছেন, জেলা কমিটির সদস্য রয়েছেন, তাদেরকে কাউকে বসতে দিব না। প্রতিনিয়ত সবার সাথে আমার প্রত্যেকের সাথে যোগাযোগ রয়েছে। আর উত্তর দিনাজপুরের ক্ষেত্রে একটা বাড়তি পাওনা, মাদার তৃণমূল কংগ্রেসের সাথে তৃণমূল যুব কংগ্রেসের ওতপ্রোতভাবে একটা লাইন রয়েছে, একই পাটরিতে যাচ্ছে তৃণমূল যুব কংগ্রেস এবং মাদার তৃণমূল কংগ্রেস। এটা বাড়তি পাওনা উত্তর দিনাজপুর জেলার ক্ষেত্রে। আমরা জানি কিভাবে সংগঠন সংগঠিত করতে হয়। মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আশীর্বাদে আমাদের জেলায় আমরা 9টা সিট জিতব। আজকে আপনারা তৃণমূল প্রাথমিক শিক্ষক সমিতির পক্ষ থেকে জেলা ব্লক নেতৃত্ব যারা আছেন তারা আজকে প্রশিক্ষণকে সম্বর্ধনা দিলেন। ফ্রন্টাল অর্গানাইজেশনের গুরুত্ব অনেকটা বেশি যে কোনো ভোটের ক্ষেত্রে। যুবতে দায়িত্ব পেয়েছেন প্রশিক্ষণ, জেলাতে কানায়ালাল আগারওয়াল দায়িত্ব পেয়েছেন। কি ভাবছেন আপনারা, কতটা অভিজ্ঞতা প্রশিক্ষণকে আবার রিইলেক্টেড হওয়ার কারণে? আমরা পুনরায় 3য়বারের জন্য প্রশিক্ষণ মহাশয়কে আমরা পেলাম। আজকে আমরা তৃণমূল প্রাথমিক শিক্ষক সমিতির পক্ষ থেকে ইসলামপুর সদর এবং ইসলামপুর সাউথ সার্কেলের লিডারশিপ যারা আছি তারা আজকে ওনাকে আমরা সম্বর্ধনা দিলাম। আমরা আশা রাখছি যে আমরা আমাদের উত্তরবঙ্গে যে 9টি সিট আছে সেই 9টার মধ্যে 9টা আমরা ওনাকে করে তুলে দিব ভালো রেজাল্ট। হ্যাঁ, উত্তর দিনাজপুরের মধ্যে। হ্যাঁ, আর আমাদের সংগঠন শক্তিশালী আছে, এখানে কোনো খামতি উনি রাখেননি। আর যখন যে জিনিসের জন্য আমরা ওনাকে ডেকেছি বা খুঁজেছি ওনাকে আমরা সবসময় পেয়েছি। উনি আমাদের জেলাতে যেভাবে কাজ করছেন সেটা মানে কি ওনাকে বলবো, সব দিক দিয়ে উনি টপ, মানে 100-এর মধ্যে 100। উনি কোনো জিনিসে খামতি রাখেননি। তো এই বলে আমি মনে করি। এই সদর থেকে একদম বিজনবাবু কি বলবেন? ফ্রন্টাল অর্গানাইজেশনের মধ্যে যুব এবং তারপরেই স্থান যদি থাকে সেটা মহিলা এবং তারপর শিক্ষকদের। না, আমরা তো খুব খুশি। কৌশিকবাবুকে দায়িত্ব দেওয়া হয়েছে, দল ওনার উপর ভরসা রেখেছে। অবশ্যই আমরা ওনার পাশে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করব। সামনে 26শে নির্বাচন, ওইটা দিকটা আমাদেরও খেয়াল আছে, টিচারদেরও। হ্যাঁ, আমরা ওনাকে পূর্ণ সহযোগিতা করব। আমরা খুব খুশি আমাদের কৌশিকবাবু পুনরায় আবার এই পদেই বসেছে। খুব ভালো লাগছে, খুব ভালো। রামবাবুদা কি বলবেন?
আমি জেলা প্রেসিডেন্ট কানাইয়া দেওয়ার পরে কৌশিক ভাই পুনরায় যেভাবে দলে শীর্ষস্থান ধরে রাখলেন, জেলার সভাপতি হলেন, সারা জেলা বিশেষ করে ইসলামপুরবাসী হিসাবে আমরা আবেগে ভাসছি। ওনাকে সর্বতোভাবে সহযোগিতা আমরা সবসময় করব। আপনাদের জানিয়ে দিই, গতকাল সন্ধ্যে 6:30 7টা নাগাদই কৌশিক গুণের রিইলেক্টেড হওয়ার খবর প্রচারিত হওয়ার পরেই খুশির জোয়ারে ভেসেছে ইসলামপুর মহকুমাবাসী হিসাবে বিভিন্ন তৃণমূল কংগ্রেসের ফ্রন্টাল অর্গানাইজেশন, মাদার থেকে শুরু করে ছাত্র, শিক্ষক, যুব এবং তার পাশাপাশি অন্যান্য শ্রমিক সংগঠনগুলো। আগামীতে যুব সংগঠনকে কিভাবে শক্তিশালী করে ক্ষমতাসীন তৃণমূল কংগ্রেসকে 26-এ ভোটের বাক্সে প্রতিফলন ঘটাতে পারেন উত্তর দিনাজপুরের তৃণমূল নেতৃত্বরা, সেদিকে আমাদের নজর থাকবে। এতক্ষণ লাইভে প্রতিবেদনটি দেখার জন্য অনেক ধন্যবাদ। এভাবেই সব খবর সবার আগে পেতে জুড়ে থাকুন পশ্চিমবাংলা এবং সীমাঞ্চলের ফাস্টেস্ট গ্রোয়িং অ্যান্ড মোস্ট লাভেবল ডিজিটাল প্ল্যাটফর্ম নিউজ টুডে ইন্ডিয়া।